নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ক্লাস 11-এর যে টপিক মিনিটের মতো করে একটু ভাবানোর চেষ্টা করছি, তো সেই ভাবনার আজকের আমাদের নিবেদন, সেই ভাবনার যে চেষ্টায় তাদের আমাদের যে নিবেদন, প্লাঙ্কিং ড্যামের আমরা অ্যালগি পার্ট শেষ করেছি। আজকে আমরা ব্রায়োফাইটটা পড়াবো। নেক্সট প্লান গ্রুপ আমরা বায়োফাইট পড়াবো। ওকে, বায়োফাইট বা মস বর্গ যাকে বলা হয়। অ্যাকচুয়ালি আমি কেন বললাম ভাবার চেষ্টা করছি, কারণ আমি প্রথম থেকেই এটাই করে আসছি। আমি চেষ্টা করি তোমাদেরকে কি করে পড়তে হয় এটা যদি তোমাদের মধ্যে ঢোকানো যায়, এটা আমার প্রথম চিন্তা ভাবনা থাকে। কি করে পড়তে হয় এটা যদি তোমার মধ্যে ঢোকানো যায়, দেন তুমি পড়াশোনা অটোমেটিক করে ফেলবে। তা সেই চেষ্টাতেই আমি আজকেও আমার এই ক্লাসটি শুরু করছি। দেখো, এসো ক্লাসটা করি। তো প্লান্ট কিংডমের একটা মূল্যবান পার্ট অ্যালগি আমরা প্রিভিয়াস ক্লাসে শেষ করেছি, যেটা একটা ক্লোরোফাইসের মেম্বার ছিল, এবং তার 3 ক্লাসেস অলসো আমি সাইমালটেনিয়াসলি শেষ করে গেছি উইথ কম্পারেটিভ অ্যাকাউন্ট তুলনামূলক আমি চর্চা করেছি। দেখবে ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি যখন পড়াতে গেছি, তার সেল ওয়াল মেটেরিয়াল, তার পিগমেন্টস, সমস্ত কিছু আমি প্রায় কম্পারেটিভ অ্যাকাউন্টে পড়াবার চেষ্টা করছি। ঠিক যেমন আজকেও এটাকে, এই ক্লাসটিকে ব্রায়োফাইটের একদম শেষ ক্লাস বানাতে চাইছি আমি, যেখানে তোমাদের লিভার ওয়ার্ডস বায়োফাইট ক্ষেত্রে তোমাদের পড়তে হয়। দেখবে তোমাদের ভাগ করা আছে লিভার ওয়ার্ডস এবং মসেস। হ্যাঁ, এইটাকে একসাথে পড়াবার মতো করেই আজকে আমরা ভিডিওটা বানাবার চেষ্টা করছি। তো বায়োফাইট, উই অল নো দ্যাট আমরা প্রথমেই ক্লাসেই বলেছিলাম দ্য মেন প্লান্ট বডি আস্তে আস্তে যত অ্যাডভান্সের দিকে যাবে তত স্পোরোফাইটিক হবে, কিন্তু তার আগে এখনো পর্যন্ত দ্য মেন প্লান্ট বডি অফ ব্রায়োফাইট ইজ গ্যামেটোফাইটিক। দ্য মেন প্লান্ট বডি ইজ গ্যামেটোফাইটিক, that is haploid N। এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি দেখো, এখান থেকেই পার্থক্যটা তুমি করতে পারবে। দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি যেটা আমরা বলছি, স্পোরোফাইট অলসো প্রেজেন্ট। এখানে একটা লিখে দিই আমরা, স্পোরোফাইট also present, স্পোরোফাইটও আছে, স্পোরোফাইট also present, but depend on গ্যামেটোফাইট। দেখো, অ্যালগিতে মেন প্লান্ট বডি গ্যামেটোফাইট ছিল, সেই রিলেশনটা মনে আছে। ইন কেস অফ অ্যালগি মেন প্লান্ট বডি ছিল গ্যামেটোফাইট। এখন আমরা ব্রায়োফাইট পড়ছি, তারও মেন প্লান্ট বডি পাচ্ছি আমি গ্যামেটোফাইট। তবে এর ক্ষেত্রে স্পোরোফাইটের একটু গল্পও পাচ্ছি, যে স্পোরোফাইটটা ট্রুলি ডিপেন্ড অন গ্যামেটোফাইট, যেভাবে আমি ভাবনাটা শিখিয়েছিলাম। এরপর যখন আমরা টেরিডোফাইটে ঢুকবো, তখন আমরা দেখতে পাবো মেন প্ল্যান বডি স্পোরোফাইট, গ্যামেটোফাইট অলসো দেয়ার, গ্যামেটোফাইট ডিপেন্ড অন স্পোরোফাইট। ক্লিয়ার হলো? তাহলে ইভলিউশনটা বুঝতে পারছো, টুয়ার্ডস স্পোরোফাইটের দিকে যাচ্ছে, তত অ্যাডভান্সের দিকে যাবে আর কি। এখনো পর্যন্ত মেন প্ল্যান বডি আমি গ্যামেটোফাইটই পাচ্ছি। যে স্পোরোফাইটিক প্ল্যান বডি আছে, সেই স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট। এবার দেখো, গ্যামেটোফাইটিক প্ল্যান বডি আমি একেবারে ভাবানোর চেষ্টা করছি। আমি বলেছি এই ভিডিওটিতেই আমরা পুরো ব্রায়োফাইটটা কভার করার চেষ্টা করব, দেখা যাক কতটা কি সফল হই আমরা। এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি দেখো, যখন আমরা লিভার ওয়ার্ডস পড়ছি, ইন কেস অফ লিভার ওয়ার্ডস তোমাদের এনসিইআরটিতে উল্লেখ আছে, দেখবে আমরা এই ব্রায়োফাইট টোটাল প্লান্ট কিংডম, মানে টোটাল প্লান্ট গ্রুপটাকে আমরা মেনলি ভাগ করা আছে এখানে লিভার ওয়ার্ডসে আর মসে ভাগ করা আছে। মসেস একটা গ্রুপ করা আছে। ওকে, মসেস একটা গ্রুপ করা আছে, লিভার ওয়ার্ডস আর মসেস। হ্যাঁ, লিভার ওয়ার্ডস অ্যাকচুয়ালি হেপাটিক অপসিডা গ্রুপের ব্রায়োফাইটদের বলা হয় লিভার ওয়ার্ডস। লিভারের মতো এদের ক্ষেত্রে ওই সেগমেন্টেশন আছে বলে একে বলা হয় লিভার ওয়ার্ডস। আর মসেস অ্যাকচুয়ালি কোন গ্রুপের ব্রায়োফাইটকে বলা হয়? ব্রায়োপসিডা। যদিও এর মাঝখানেও আমরা একটা ক্লাস পাই, সেটা হলো অ্যান্থোসেরোটপসিডা, যেটা তোমাদের এখন এখানে উল্লেখ নেই। অ্যান্থোসেরোটপসিডার মেম্বারদের অ্যালগিদের বলা হয়, ওই বায়োফাইটদের বলা হয় হর্ন ওয়ার্ডস। জেনে রাখো, হর্ন ওয়ার্ডস বলা হয়, কারণ এদের স্পোরোফাইটটা হর্ন লাইক, স্পোরোফাইট ইলংগেটেড এবং হর্ন লাইক, সেই জন্য বলা হয় হর্ন ওয়ার্ডস। তো আমরা বলছি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিকে নিয়ে। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ইন কেস অফ লিভার ওয়ার্ডস কি রকম দেখো, সিম্পল গ্রিন
গ্রিন মানি তাহলে কি হবে? ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক বলেই স্পোরোফাইটের উপর নির্ভরশীল, নিজের খাদ্য নিজেই বানাতে পারে। ডরসি ভেন্ট্রালি, ডরসি ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ডরসি ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ডাইকটোমাসলি ব্যাঘ্র শাখা বিন্যাসযুক্ত, ব্রাঞ্চড, ডাইকটোমাসলি ব্রাঞ্চড, আমি ছবি এঁকে দেখাবো তোমাদের, ডাইকটোমাসলি ব্রাঞ্চড অ্যান্ড in the dorsal surface of থ্যালাস। এদের মেন প্ল্যান বডি গ্যামেটোফাইটের থ্যালোয়েড প্রকৃতির, মূল কাণ্ড পাতা বিভক্ত নয়। হ্যাঁ, যদিও রুটের লাইক একটা স্ট্রাকচার থাকে, আমরা এখনই বলছি, যাকে বলা হয় রাইজয়েডস। দ্য ডরসাল সারফেস, সামনের দিকটা, দ্য ডরসাল সারফেস অফ দ্য থ্যালাস শোয়িং থিকেন্ড মিডরিব, একটা পরিষ্কার মিডরিব দেখতে পাবে ডরসাল সারফেসে। হোয়ারাস একবারে বলে দাও, হোয়ারাস ভেন্ট্রাল সারফেস contain root like structure, খুব ইম্পর্টেন্ট, root like structure called rhizoids। তাহলে ট্রু রুটস এর অ্যাবসেন্ট, বাট রুট লাইক একটা স্ট্রাকচার আছে যেটা হলো রাইজয়েডস। রাইজয়েডস মনে রাখবে তোমরা ইউনিসেলুলার দুটো টাইপের, ইউনিসেলুলার স্মুথ ওয়ার্ল্ড আর টিউবারকিউলেটেড। আমরা সবটাই দেখাচ্ছি, দেখতে পাবে তোমরা একটু পরেই। তাহলে আমরা কি বললাম, ইন কেস অফ লিভারওয়ার্ডসের ক্ষেত্রে তুমি কিরকম পেলে? ফ্ল্যাটেন পেলে, এইরকম ধরনের তুমি কিছু ব্যাঘ্র শাখা বিন্যাসযুক্ত তুমি ব্রায়োফাইট পাচ্ছ, এরকম কিছু মেম্বার পাচ্ছ। এটা আমরা একটা রিক্সিয়া থ্যালাসের ছবি আঁকলাম। রিক্সিয়া যদিও রোজেট শেপ থাকে, অ্যাপিয়ারেন্স থাকে, এরকম পরিষ্কার রোজেট শেপ থাকে, বৃত্তাকার এইভাবে ওয়েতে সজ্জিত থাকে, গোল আকারে রাউন্ডেড হয়ে থাকে, এটাকে বলা হয় রোজেট শেপ অফ রিক্সিয়া থ্যালাস। দেখো থিকেন মিডরিব পাচ্ছ, পরিষ্কার সুস্পষ্ট মিডরিব পাবে। দিস ইজ দ্য মিডরিব, thick midrib present. This is the midrib. Okay, and these are the root like rhizoids যেগুলো আমরা আঁকছি, এইগুলো হলো রাইজয়েডস। আবারও বলছি, এটা লিভারওয়ার্ডসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাঘ্র শাখা বিন্যাসযুক্ত, ডাইকটোমাসলি ব্রাঞ্চড, কটোমাসলি ব্রাঞ্চ পাচ্ছ তুমি। ওকে, ডাইকটোমাসলি ব্রাঞ্চ রাইজয়েডস পাচ্ছ, পরিষ্কার তুমি পেয়েছো মিডরিব পেয়েছো। ইন কেস অফ রিক্সিয়া একটা লিভারওয়ার্ডস বা হেপাটিকপসিডা অর্ডারের মধ্যে পড়ে, হেপাটিকপসিডার মধ্যে পড়ে। ইন কেস অফ দেখো, এটা যদি আমি আঁকতাম, এটা যদি আমরা মার্কেন্সিয়া আঁকতাম, তাহলে মার্কেন্সিয়াও দেখতে এরকম ধরনেরই। মার্কেন্সিয়ার ক্ষেত্রে এই মিডরিবও পরিষ্কার থাকে। হ্যাঁ, তবে মার্কেন্সিয়ার ক্ষেত্রে আরেকটা স্পেশাল স্ট্রাকচার থাকে, এদের ক্ষেত্রে একটা কাপ লাইক স্ট্রাকচার থাকে, যেটা আমরা ডিটেলসে আলোচনা করব, যাকে বলা হয় গেমা কাপ। এই থ্যালাসের ওপর একটা কাপের মতো স্ট্রাকচার থাকে, যাকে বলা হয় গেমা কাপ, যেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং এর ক্ষেত্রে মেনলি এরা ডায়োসিয়াস হয়, একটাতে মেল ফিলামেন্ট থাকে, এটা হচ্ছে মেল থ্যালাস। হ্যাঁ, মেল সেক্স অর্গানের নাম হলো অ্যান্থিরিডিয়াম, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে বলবো। আর অ্যান্থিরিডিয়ামকে ধারণ করে আছে অ্যান্থ্রিডিওফোর। আরেকটি থ্যালাসে তুমি পাবে ঠিক এরকমই আরেকটা থ্যালাসে আমরা কি পাবো? আমরা পাবো, মুছে দিই, আর্চিগোনিওফোর। দিস ইজ আর্চিগোনিওফোর অ্যান্ড দিস ইজ আর্চিগোনিয়াম। এরকম হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে আর্চিগোনিয়াম। হ্যাঁ, দিস ইজ আর্চিগোনিয়াম।
তাহলে এটা মার্কেন্সিয়া। তাহলে একবার ঝট করে মিলিয়ে নাও, তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও। তাহলে লিভার ওয়ার্টসের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক প্যানকয়েড জাস্ট আমরা বর্ণনা করেছি, সিম্পল পাচ্ছ, গ্রিন পাচ্ছ, এটা গ্রিন, যদিও কালার আমরা এখানে ব্লু এঁকেছি, এটা গ্রিন ইন কালার, ফটোসিনথেটিক, ডরসিভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, শায়িত অবস্থায় আছে। হ্যাঁ, ডরসাল সারফেসে থিক এন্ড মিডরিব তুমি পাচ্ছ, ক্লিয়ার পেয়েছো, ডাইকটোমাসলি ব্রাঞ্চ পাচ্ছ। ওকে, ভেন্ট্রাল সারফেসে তুমি কি পাচ্ছ? ভেন্ট্রাল সারফেসে রাইজয়েডস পাচ্ছ। এর যদি উল্টো দিকটা আমরা কোনো একটা ছবি আঁকি, বায়োপসিটাতে আমরা আসছি, এর যদি পিছনের দিকটার আমরা ছবি আঁকি ভেন্ট্রাল সারফেসটার, তাহলে দেখতে পাবো ইন কেস অফ মার্কেন্সিয়া রাইজয়েডস, these are the রাইজয়েডস which helps to attached, যেটা অ্যাটাচ করতে সাহায্য করে, সাবস্ট্রেটের সঙ্গে আটকে আছে, এটাতেও সাহায্য করে। এবং রাইজয়েডস ছাড়াও দেখো একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার আমরা এঁকেছি যার নাম হলো স্কেল। এটা মার্কেন্সিয়াতে পাওয়া যায়, যার নাম হলো স্কেল মনে রাখবে, মাল্টিসেলুলার, হোয়ারাস রাইজয়েডস আর ইউনিসেলুলার, রুটের অ্যাবসেন্ট অফ রুট রাইজয়েডস থাকে। লিভার ওয়ার্টসের ক্ষেত্রে তোমরা গ্যামেটোফাইটের একটা আইডিয়া পেলে, যেখানে তুমি এবার দেখো আমরা যদি মসেসের ক্ষেত্রে আলোচনা করি, আমরা ছবিগুলো রেখে দিই কিছুটা, যদি আমরা মসের ক্ষেত্রে আলোচনা করি, দেখো এই আলোচনাটা একটু বদলে যাচ্ছে, এখানটাই তফাৎ। এইভাবে মিল করে করে পড়লে তোমার কিন্তু একটা ক্লাসের মধ্যেই সবটা শেষ হয়ে যাবে। মসের ক্ষেত্রে এসো, মসের ক্ষেত্রে গ্যামেটোফাইট consist of a primary predominant protonema stage, প্রোটোনিমাটা কিরকম? প্রোটোনিমাটা হলো which is simple, যেটা সিম্পল ক্রিপিং, যেটা ক্রিপ করে করে থাকে উইথ দ্য হেল্প অফ রাইজয়েডস ক্রিপিং এ সাহায্য করে। রাইজয়েডস অলসো প্রেজেন্ট ক্রিপিং, ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস, কখনো কখনো ফিলামেন্টাস হয়, কিন্তু ব্রাঞ্চ তুমি পাবে, ব্রাঞ্চিং পাবে। ওকে, জাস্ট লাইক এরকম। তাহলে প্রথমে কি পেয়েছো ভালো করে বুঝবে, গ্যামেটোফাইট ওর ক্ষেত্রে একরকম ভাবে আমি বর্ণনা করলাম, এর ক্ষেত্রে গ্যামেটোফাইটের প্রাথমিক স্ট্রাকচারটা জাস্ট লাইক প্রোটোনিমা, একটা সিম্পল একটা স্ট্রাকচার, যেরকম ধরনের আমি ছবি আঁকার চেষ্টা করছি। দেখো এরকম একটা প্রিডোমিনেন্ট স্ট্রাকচার, যেখানে তুমি রাইজয়েডস পাচ্ছ, দিস আর দ্য রাইজয়েডস, তুমি রাইজয়েডস পাচ্ছ যেটা ক্রিপ করে আছে, যেটা অবশ্যই গ্রিন, এটাও গ্রিন ইন কালার, এটাও গ্রিন ইন কালার। এখন মনে রাখতে হবে তোমাকে, এইবার এই প্রোটোনিমা, এই যে সিম্পল ক্রিপিং স্ট্রাকচারটা এঁকেছি, এই প্রাইমারি প্রোটোনিমা থেকে, ফ্রম প্রাইমারি প্রোটোনিমা, দেখো কত কিছু জটিলে আসছে, আস্তে আস্তে জটিলে ঢুকছে, প্রোটোনিমা, সরি PROTO NEMA, সেকেন্ডারি, এরই একটা ব্রাঞ্চ থেকে ডেভেলপ করছে সেকেন্ডারি প্রোটোনিমা, which is leafy, বা ফ্রম হুইচ বলা যায়। হ্যাঁ, এই প্রোটোনিমা, সেকেন্ডারি প্রোটোনিমা ক্যারি করে, বা কনসিস্ট অফ সেকেন্ডারি প্রোটোনিমা ক্যারি, ওকে, সেকেন্ডারি প্রোটোনিমা কনসিস্ট অফ লিফি বার্ড, ধারণ করে লিফি বার্ড, ফ্রম হুইচ এই লিফি বার্ড থেকে, সবটাই আমরা দেখাবো, ফ্রম হুইচ লিফি গ্যামেটোফাইট ডেভেলপ। তাহলে ইন কেস অফ ব্রায়োপসিডা বা ইন কেস অফ মসেস, এই গোষ্ঠীতে তুমি গ্যামেটোফাইটটা কিরকম পেলে? লিফি পেলে। সেই লিফি গ্যামেটোফাইট হওয়াতে আমার বেশ কিছু ধাপে ধাপে উৎপন্ন হলো। দেখো আমি প্রথমেই বলেছি প্রাইমারি প্রোটোনিমা, যে ছবিটা তোমাদের কাছে আছে ক্রিপিং করে আছে, দেখো সেই প্রাইমারি প্রোটোনিমা থেকে আমি কি বললাম, ধীরে ধীরে কি ডেভেলপ করছে? সেকেন্ডারি প্রোটোনিমা। এই দেখো সেকেন্ডারি প্রোটোনিমার উৎপত্তিটা আমি দেখাই। দিস ইজ সেকেন্ডারি প্রোটোনিমা, অরিজিন অফ সেকেন্ডারি প্রোটোনিমা, দিস ইজ সেকেন্ডারি প্রোটোনিমা। ওকে, দেখতে পাচ্ছ এটা লিফি বার্ড পাচ্ছ তুমি। এই লিফি বার্ড থেকেই আমরা কি বললাম, এই লিফি বার্ড থেকে তুমি কি পাবে?
আস্তে আস্তে এই লিফি বার্ডটাই অ্যারাইজ করবে এরকম একটা স্লেন্ডার স্ট্রাকচার। লিফি বার্ড থেকেই তুমি আস্তে আস্তে এরকম একটা স্লেন্ডার স্ট্রাকচার পাবে, যে স্লেন্ডার স্ট্রাকচারটা দেখো লিফি গ্যামেটোফাইট তুমি পাচ্ছ। আমি দ্রুত ছবিটা আঁকার চেষ্টা করছি। দিস আর দ্য লিভস, দিস আর দ্য লিভস, একটা লিফি গ্যামেটোফাইট তুমি পাবে। which is spirally present, spirally arranged. These are the leaves which are spirally arranged. Okay, তাহলে স্লেন্ডার একটা গ্যামেটোফাইট পাচ্ছ, স্লেন্ডার বডি, স্লেন্ডার বডি, সেখানে লিভস আর প্রেজেন্ট, লিভ পাচ্ছ তুমি। ওকে, তাহলে এই বুঝতে পারলে দিস ইজ প্রাইমারি প্রোটোনিমা। এটা ছিল আমাদের প্রাইমারি প্রোটোনিমা, যে প্রোটোনিমার একটা ব্রাঞ্চ থেকে তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেকেন্ডারি প্রোটোনিমা তৈরি হয়েছিল। দিস ইজ দ্য সেকেন্ডারি প্রোটোনিমা। সেকেন্ডারি প্রোটোনিমার এই পোর্শনটাকে আমরা বলেছি বার্ড, লিফি বার্ড। যে লিফি বার্ড থেকে আস্তে আস্তে আমরা কি পাচ্ছি, একটা স্লেন্ডার বডি উইথ লিফ কন্টেনিং একটা স্ট্রাকচার পাচ্ছি, যেটাকেই আমরা মসের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক বডি বলে থাকি। হুইচ ইজ অলসো প্যারেনকাইমাটাস সেল দ্বারা গঠিত এবং গ্রিন ইন কালার অ্যান্ড ফটোসিনথেটিক, যার জন্য স্পোরোফাইট এর উপর হেল্প করে থাকে। তাহলে দেখো, দিস ইজ দ্য কম্পারেটিভ অ্যাকাউন্ট। ইউ সি হাউ লিভারওয়ার্টস আর ডিফারেন্ট from mosses, but from mosses are different from liverworts. Okay, so after the comparative account of gametophytic body, liverworts and mosses, এরপর আমরা আসছি আস্তে আস্তে এই গ্যামেটোফাইটিক বডি। দিস ইজ দ্য ডিফারেন্সটা তোমরা দেখলে কিভাবে, ওটা একরকমের সিম্পল একটা স্ট্রাকচার, এটা একরকমের কিরকম লিফি একটা স্ট্রাকচার দেখলে। এবার এসো এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি মানে কি তাহলে। এবার this gametophytic plant body contain gamete containing body। দেখো এবার তাহলে এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি এবার কি করবে, গ্যামেটানজিয়া ধারণ করবে। গ্যামেটানজিয়া in case of bryophyte male gametangia named as antheridium, which is a globose structure. Globose structure, shortly stalk, STALKED, shortly stalked, ছোট্ট মতো স্টক আছে দেখতে পাবে, shortly stalked and sterile jacket present. Sterile jacket present just like that. আমি খুব দ্রুত আঁকার চেষ্টা করছি। দেখো এই হলো একটা বন্ধা বা স্টেরাইল একটা জ্যাকেট লেয়ার তুমি পাচ্ছ, গ্লোবোজ স্ট্রাকচার, এবং ছোট্ট মতো একটা স্টক পাচ্ছ, এবং তার ভেতরে দিস আর দ্য অ্যান্ড্রোসাইট মাদার সেল। দিস আর দ্য অ্যান্ড্রোসাইট মাদার সেল, যার ভেতরে ডেভেলপ করবে anthero, THEROZOI, antherozoids. This is the antherozoid structure. Spiral এবং দুটো flagella আছে, flagellated spiral. This is flagella. তাহলে male gametes আমার রেডি আছে। This is male gamete within male gametangia. এরপরে এসো আমরা ফিমেল গ্যামেটানজিয়া নেমড আর্চিগোনিয়া। বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটানজিয়া ইন কেস অফ অ্যালগি উইথ ব্রায়োফাইট। তাহলে অ্যালগির ক্ষেত্রে মেলের নাম ছিল কি, অ্যানথ্রিডিয়াম, ঠিকই এর সঙ্গে একই অ্যানথ্রিডিয়াম, হুইচ ইজ সেম ইন ব্রায়োফাইট, ব্রায়োফাইটের ক্ষেত্রেও অ্যানথ্রিডিয়াম। বাট ফিমেল পেয়েছিল ওখানে উগোনিয়াম, উগোনিয়াম, আর এখানে ফিমেল পাচ্ছ, ব্রায়োফাইটের ক্ষেত্রে ফিমেল পাচ্ছ আর্চিগোনিয়াম। এটা একটা কোশ্চেন আছে। আর একটা ডিফারেন্স আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন কেস অফ অ্যালগি আর ইউনিসেলুলার
স্ট্রাকচার পেয়েছিলে, বলেছিলাম যত ইউনিসেলুলার থেকে যত মাল্টিসেলুলারের দিকে যাবে, নাও এখানে যেটা বায়োফাইটের ক্ষেত্রে পাচ্ছ মাল্টি সেলুলার বডি পাচ্ছ। দেখি বুঝতে পারছো মাল্টিসেলুলার বডি। তাহলে আর্চিগোনিয়া স্ট্রাকচারে আসি আমরা, দ্রুত আসি। গ্যামেটনজিয়া, ফিমেল গ্যামেটনজিয়া ও ব্রায়োফাইট ইজ নেম এজ আর্চিগোনিয়া। আর্চিগোনিয়া যে ফ্লাক্স শেপড, ফ্লাক্সের মতো দেখতে, দেখো দিস ইজ দ্য ফ্লাক্স শেপড স্ট্রাকচার। দিস পোর্শন ইজ নোন অ্যাজ নেক অ্যান্ড দিস পোর্শন ইজ নোন অ্যাজ ভেন্টার। দ্রুত দেখে যাও। এই নেক পোর্শন কন্টেন করছে 4টে মতো নেক ক্যানাল সেল, যে সেলগুলো নিয়ে গঠিত একে বলা হয় এনসিসি, ওকে, অর নেক ক্যানাল সেলস। আমি বললাম মোটামুটি 4 ইন নাম্বার। অ্যান্ড ভেন্টার পোর্শন কনসিস্ট অফ 2 সেলস, একটা হলো ভিসিসি বা ভেন্ট্রাল ক্যানাল সেল, আর একটা হলো এগ সেল। ক্লিয়ার হলো ব্যাপারটা? দিস ইজ ফিমেল গ্যামেট। আমরা ফার্টিলাইজেশন যাবো আস্তে আস্তে, ফার্টিলাইজেশন আমরা পরে দেখবো। দিস ইজ দ্য সেক্সুয়াল প্রসেস অলসো। রিপ্রোডাকশন প্রসেসটাও প্রায় আমার বর্ণনা করা হয়ে গেল। রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস অফ ব্রায়োফাইট। এটার ক্ষেত্রে তুমি মস আর লিভারওয়ার্টসের ক্ষেত্রে এমন কিছু পার্থক্য পাবে না, তাই একসাথেই আমার দুটো পড়ানো হয়ে গেল। এবার দেখো, দেখতে পাচ্ছ অ্যানথ্রোজয়েডস ফ্লাজেলেটেড। অ্যানথ্রোজয়েডস গুলো এগ সেলের কাছে যখন যাবে, এগের কাছে যখন যাবে, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন, খুব ইম্পর্টেন্ট নোট করে রাখো, অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন হিন্ট অফ ওয়াটার নিডেড। দিস ইজ দ্য মেন লাইন। সামান্য পরিমাণ হিন্ট অফ ওয়াটার নিডেড, জল লাগবে, সামান্য কি লাগবে? জল লাগবে। ব্রায়োফাইট মেনলি, ব্রায়োফাইটের ক্ষেত্রে হ্যাবিটার মেনলি কি টেরিস্ট্রিয়াল, একটু সোয়াম্পি বা একটুখানি মার্সি প্লেসেস ভালোবাসে, বাট দে আর টেরিস্ট্রিয়াল। ইন কেস অফ at the time of fertilization, but this is the very time where bryophyte needed water for the swimming. কার জন্য, কি জন্য ওয়াটার লাগছে? ফর দ্য সুইমিং অফ অ্যানথ্রোজয়েডস। অ্যানথ্রোজয়েডস এর সাঁতার কাটার জন্য। কেন সাঁতার কাটতে হবে? বিকজ অ্যানথ্রোজয়েডস সুইম অ্যান্ড মুভ টুয়ার্ডস এগ সেল ফর ফার্টিলাইজেশন। তাহলে ওয়াটার লাগছে কখন? ফার্টিলাইজেশনের সময়। দ্যাটস ওয়াই ব্রায়োফাইট ইজ কল্ড, দ্যাটস ওয়াই ব্রায়োফাইট ইজ কল্ড অ্যাম্ফিবিয়ান্স। মনে রেখো, ব্রায়োফাইটসকে উদ্ভিদরাজ্যের উভচর বলা হয়। ব্রায়োফাইটস ইজ কল্ড অ্যাম্ফিবিয়ান্স। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আফটার ফার্টিলাইজেশন সেক্সুয়াল প্রসেস সেম আমি বলে দিচ্ছি। সেক্সুয়াল প্রসেসের গ্যামেটনজিয়া নিয়ে আমরা বর্ণনা করে দিলাম, মেল আর ফিমেল তার নাম এবং তার স্ট্রাকচার সবটাই আমরা বর্ণনা করলাম। আফটার ফার্টিলাইজেশন ইউ গেট, আফটার ফার্টিলাইজেশন ইউ গেট জাইগোট। আফটার ফার্টিলাইজেশন ইউ গেট কি? জাইগোট, টু এন। ফ্রম জাইগোট আমরা অ্যালগির ক্ষেত্রে কি পেয়েছিলাম? অ্যালগির ক্ষেত্রে দেখেছিলাম সবটা, এখনো তুলনামূলক আলোচনাতেই আমি পড়াচ্ছি। দেখো, যখন আমরা অ্যালগি পড়িয়েছিলাম তখন জাইগোটের রিডাকশন ডিভিশন ঘটেছিল এবং তারপর থেকে রিডাকশন ডিভিশন হয়ে তৈরি হয়েছিল, ডেভেলপ করেছিল গ্যামেটোফাইটিক, গ্যামেটোফাইটিক বডি। কারণ এটা ছিল হ্যাপ্লয়েড, তাই রিডাকশন ডিভিশন হতে হয়েছিল। কিন্তু এখানে রিডাকশন ডিভিশন জাইগোটের হয় না, বদলে জাইগোট ডেভেলপ করে, ডেভেলপস ইনটু, জাইগোট থেকে ডেভেলপস করে স্পোরোফাইটিক বডি। স্পোরোফাইটিক বডি, আমরা স্পোরোফাইটিক বডির ডিসকাসমেন্টে আসবো। তার আগে আমরা ব্রায়োফাইটের রিপ্রোডাকশনের আরেকটা টেকনিক আমি বলে দিই। আমরা সেক্সুয়াল বললাম, সেক্সুয়ালটা বর্ণনা করলাম। রিপ্রোডাকশনে আমরা সেক্সুয়াল প্রসেস এক্ষুনি বর্ণনা করলাম, দেখতে পেলে সেখানে অ্যানথ্রিডিয়া, অ্যানথ্রিডিয়াম আর আর্চিগোনিয়ামের গল্প আমরা বললাম, যেটা কোয়াইট কমন ইন কেস অফ বোথ লিভারওয়ার্টস অ্যান্ড ইন কেস অফ মোসেস। হ্যাঁ, এখন এটা কি হয়, যেটা বলেছিলাম আমি মাত্র মার্কেন্সিয়ার ক্ষেত্রে বলেছিলাম, CHANTIA, মার্কেন্সিয়ার ক্ষেত্রে এটা নোট করে রাখো। এটা হলো ডায়োসিয়াস, ডায়োসিয়াস দেখতে পেয়েছিল, মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ডিফারেন্ট থ্যালাসে হয়েছিল। ইন কেস অফ রিক্সিয়া, এটা অলসো লিভারওয়ার্টস, এটা মোনোএসিয়াস, মোনোএসিয়াস। হ্যাঁ, আর তুমি অ্যাডভান্স মেম্বার মসে যাও, মসের ক্ষেত্রে স্ফ্যাগনাম, SPHAGNUM, স্ফ্যাগনাম অলসো মোনোএসিয়াস। তাহলে এরকম ভাবে মোনোএসিয়াস অথবা ডায়োসিয়াস পেতে পারো। সেক্সুয়াল রিপ্রোডাকশন শেষ। আর রিপ্রোডাকশন আরেকটা, জেনারেলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট।
জেনারেলি অ্যাসেক্সুয়াল প্রসেস অ্যাবসেন্ট ইন ব্রায়োফাইট। ব্রায়োফাইটে জেনারেলি, তবু একটা স্পেশাল কেস পাবো আমরা, স্পেশাল কেস একটা ব্রায়োপসিটা সরি লিভারওয়ার্টস মেম্বারের মার্কেন্সিয়াতে পাবো আমরা। মার্কেন্সিয়া আমরা বলেছিলাম, দেখো মার্কেন্সিয়ার এই স্পেশাল কেসটা, মার্কেন্সিয়ার ক্ষেত্রে একটা স্ট্রাকচার পাই আমরা গেমা কাপ। গেমা কাপ, যে গেমা কাপটাকে যদি আমরা সেকশন করি, যে গেমা কাপটাকে যদি আমরা সেকশন করি তাহলে এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাই। তার মধ্যে আমরা পাই দিস ইজ গেমা, দিস ইজ গেমা, এর ভেতরে গেমা কন্টেন্ট করে, দিস আর দ্য গেমা বা গেমি, গেমি। হ্যাঁ, দিস ইজ অ্যাসেক্সুয়াল একটা স্পোর বলতে পারো, অ্যাসেক্সুয়াল একটা প্রসেস বলতে পারো ইন কেস অফ মার্কেন্সিয়া। যদিও আমরা বলেছি ব্রায়োফাইটের ক্ষেত্রে জেনারেলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, একটা স্পেশাল স্ট্রাকচার আমি পাচ্ছি ইন মার্কেন্সিয়া, স্পেশাল স্ট্রাকচার নোন অ্যাজ গেমা কাপ, হ্যাঁ, হোয়ার গেমি প্রেজেন্ট, দিস আর দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ইউনিট। এরপর চলে এসো ভেজিটেটিভ, যেটা কোয়াইট কমন বাই মিনস অফ ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন অর বার্ড। বার্ডের কথাটা পড়েছো নিশ্চয়ই, লিফি বার্ডের কথা আমরা বলেছি, লিফি বার্ডের কথা আমরা উল্লেখ করেছি কোথায়, ইন কেস অফ মসেসের ক্ষেত্রে আমরা বলেছিলাম লিফি বার্ডের কথা। তাহলে ফ্র্যাগমেন্টেশন বা খন্ডিববন বা বার্ড বা ডেথ অ্যান্ড ডিকে অফ দ্য প্লান্ট বডি, এইসব থেকে আমরা অঙ্গজননটা পেয়ে থাকি। তাহলে অঙ্গজননটাকে আমি পড়ানোর মধ্যে আলাদা করে দিলাম, অঙ্গজনন সরি রিপ্রোডাকশনটা টোটালটা আলাদা করে দিলাম। সেক্সুয়াল প্রসেসটা যেহেতু বলে দিয়েছি কমন একটা ভাবে, সেক্সুয়ালের পরে আমি সঙ্গে সঙ্গে আলাদা করে দিলাম অ্যাসেক্সুয়াল এবং অঙ্গজননটা। তাহলে জনন পার্টটা শেষ হয়ে গেল। জননের জন্য আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখলাম ওয়াটার দরকার, সেই জন্য এটাকে বলা হয়েছিল অ্যাম্ফিবিয়ান্স হয়ে গেল। দেখো আমরা সেক্সুয়ালের এবার যেটা নিয়ে আলোচনা করছিলাম তার মাঝখানে আমরা জননটা ঢুকে গিয়েছিলাম। দেখো আমাদের পড়ার একদম শেষের দিকে চলে এসেছি আমরা, যেখানে আমরা স্পোরোফাইটিক বডি নিয়ে আমরা আলোচনা করব। নাও ফ্রম জাইগোট, সেক্সুয়াল রিপ্রোডাকশনে জাইগোট তৈরি হয়েছিল আফটার ফার্টিলাইজেশন, জাইগোট থেকে আমরা পেয়েছি স্পোরোফাইটিক বডি অলসো টু এন। স্পোরোফাইট কনসিস্ট অফ ফুট, সিটা অ্যান্ড ক্যাপসুল। এখন বলবে স্যার এই ফুট, সিটা, ক্যাপসুল লিভারওয়ার্টসের ক্ষেত্রেও কি একই রকমের? একটু ডিফারেন্সটা বলে দিই। মেন ডিফারেন্স, লিভারওয়ার্টস এটা মেনলি, এখানে মেনলি ফুটসিটা ক্যাপসুলের থেকে মেনলি ক্যাপসুলটাই প্রেজেন্ট, মেনলি ক্যাপসুল পার্ট, মেনলি ক্যাপসুলেটেড, হ্যাঁ মেনলি ক্যাপসুল পার্টটাই দেখতে পাওয়া যায় বেশি করে, ঠিক আছে। and also ফুটসিটা, but here in case of mosses sporophyte is much longer or elongated than লিভারওয়ার্টস। লিভারওয়ার্টসের থেকে এই মসের স্পোরোফাইটটা একটু কি হয়, ইলংগেটেড, একটু বড় হয়, একটু জাস্ট বড় হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? বাকি সব কিছুই মোটামুটি সেম। ক্যাপসুল যার মধ্যে স্পোর ধারণ করে, অ্যাকচুয়ালি ক্যাপসুলের মধ্যেই স্পোর মাদার সেল, সেখান থেকে স্পোর তৈরি হয়। এই ক্যাপসুলের মধ্যে থাকে স্পোর মাদার সেলস, টু এন, ফ্রম স্পোর মাদার সেল রিডাকশন ডিভিশন হয়, হয়ে তৈরি হয় স্পোর্স। মনে রাখবে টিপিক্যাল একটা নোট, ব্রায়োফাইটস আর হোমোস্পোরাস। বায়োফাইটের সমস্ত স্পোর একই রকমের দেখতে, তাই বায়োফাইট হচ্ছে হোমোস্পোরাস এখনো পর্যন্ত। এটা খুব টিপিক্যাল একটা নোট, যদিও পরবর্তী তুমি টেরিডোফাইটে উঠে কিছু কিছু মেম্বার পাবে যারা হেটেরোস্পোরি থেকে আস্তে আস্তে সিড হ্যাবিট পাবে, আমরা বলেছিলাম প্রথমে। তাহলে ব্রায়োফাইটের ক্ষেত্রে এরা হলো হোমোস্পোরাস। এখন এই স্পোর ডিসপার্সাল নিয়ে তোমাদেরকে একটা নোট দিই, এই স্পোর কি করে ডিসপার্স করে। স্পোর ডিসপার্সাল, মেম্বার্স অফ লিভারওয়ার্টস বা হেপাটিক অফ সিডা
এর ক্ষেত্রে স্পোর ডিসপার্সাল হয় মেইনলি কি হয়, ক্যাপসুল উইদারিং, ক্যাপসুল উইদারিং করে ক্যাপসুলটা ফেটে যায়, ক্যাপসুলটা ফেটে গিয়ে সরাসরি ক্যাপসুলের ওয়ালটা কি হয় জল শুকনো হয়ে যায় এবং ফেটে যায়। ওকে, এর ফলে ফেটে যাওয়ার ফলে স্পোরগুলো ডিসপার্সাল করে। যদিও ইন কেস অফ মসেস তুমি একটা গল্প পাবে, মসেসের ক্ষেত্রে কিছু স্পেশাল স্ট্রাকচার পাবে, সাম স্পেশাল স্ট্রাকচার নোন অ্যাজ পেরিস্টোম। এটা নিটের জন্য খুব ভালো ইনফরমেশন, অন অলসো ফর এমস। পেরিস্টোম টিপ পাবে ইন কেস অফ ফিউনারিয়া, মসের ফিউনারিয়াতে তুমি পাবে পেরিস্টোম টিপ, যার ফলে পেরিস্টোম টিপ হেল্পস ইন স্পোর ডিসপার্সাল। পেরিস্টোম টিপ এতে কি সাহায্য করে, স্পোর ডিসপার্সালে সাহায্য করে। ওকে, ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে স্পোরোফাইটিক বডি মোটামুটি লিভারওয়ার্ডস বা হেপাটিক অপসিডা আর ব্রায়োপসিডা গ্রুপের ফুটসিডা ক্যাপসুল নিয়েই গঠিত, বাট মসেস the sporophyte are generally elongated, much more elongated than liverworts. ক্লিয়ার হলো বিষয়টি? এবং স্পোর বললাম হোমোস্পোরাস, সমস্ত স্পোর একই রকমের দেখতে, বাই ফ্রম স্পোর্স। এই স্পোর থেকে কি উৎপন্ন হয় দেখো, আমরা লাইফ সাইকেলের শেষের দিকে চলে এসেছি, চ্যাপ্টারটার প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এই স্পোর থেকেই হ্যাপ্লয়েড থেকে গ্যামেটোফাইটিক বডি উৎপন্ন হয়, গ্যামেটোফাইটিক বডি। ওকে, এবার যেহেতু মসের ক্ষেত্রে হলে স্পোর থেকে কি হয়, প্রথমে ইন কেস অফ মস ডিরেক্টলি ফ্রম স্পোর প্রাইমারি প্রোটোনিমা, এটা আমরা আগেই বলেছিলাম, প্রোটোনিমা, অ্যান্ড ফ্রম প্রাইমারি প্রোটোনিমা সেকেন্ডারি প্রোটোনিমা, অ্যান্ড সেকেন্ডারি প্রোটোনিমা থেকে আবার তুমি কি পাচ্ছ, লিফি গ্যামিটো ফাইট পাচ্ছ। দেখো লাইফ সাইকেলটাও প্রায় বলে দিলাম আমরা। ওকে, তাহলে গ্যামেটোফাইটিক বডি, সেখান থেকে গ্যামেট কন্টেনিং স্ট্রাকচার, অ্যান্থ্রিডিয়াম, আর্চিগোনিয়াম, অ্যান্থ্রিডিয়াম থেকে অ্যান্থ্রোজয়েডস, অ্যান্থ্রোজয়েডস ফার্টিলাইজেশনের জন্য ওয়াটার লাগবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাম্ফিবিয়ান। সবগুলো মিল করতে পারছো। গ্যামেটোফাইটিক বডির আলাদা করে দিয়েছিলাম আমরা, স্ট্রাকচার দেখিয়েছি আলাদা করে। গ্যামেটস মিলন হলো, জাইগোট তৈরি হলো, ফ্রম জাইগোট স্পোরোফাইটিক বডি। স্পোরোফাইটিক বডির ক্ষেত্রে ডিফারেন্সেসটা বললাম, স্পোরোফাইটিক বডির মধ্যে স্পোর মাদার সেল, সেখানে স্পোর মিওসিস হলো, মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হলো। স্পোরস আর অ্যালাইক ইন নেচার, দ্যাটস ওয়াই ইটস কল্ড হোমোস্পোরাস। ফ্রম স্পোরস নিউ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ডেভেলপ, স্পোর থেকে নতুন গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ডেভেলপ করছে। লিভারওয়ার্টসের ক্ষেত্রে এক রকমের গ্যামেটোফাইটিক বডি। মসের ক্ষেত্রে প্রথমে ডিরেক্টলি স্পোর থেকে প্রাইমারি প্রোটোনিমা, সেখান থেকে সেকেন্ডারি প্রোটোনিমা, সেখান থেকে লিফি গ্যামেটোফাইট পাচ্ছ। এইভাবে গোটা লাইফ সাইকেলটা পেয়ে গেলে। জাস্ট এক দুটো লাইনে ইকোনমিক ইম্পর্টেন্ট এসো, ইম্পর্টেন্ট ইন কেস অফ মসেসের ক্ষেত্রে এটা অনেক সময় অ্যানিম্যালদের ক্ষেত্রে ফুড সাপ্লাই করে। আর মেনলি স্ফ্যাগনাম যার থেকে তৈরি হয় পিট জাতীয় মৃত্তিকা, তাই একে বলা হয় পিট মস। ভালো করে শুনে রাখো, ফ্রম স্ফ্যাগনাম পিট জাতীয় মৃত্তিকা উৎপন্ন হয়, কয়লা বলতে পারো, তাকে বলা হয় পিট মস, অলসো কল্ড বগ মস। Sphagnum also called bog moss. Okay, in case of sphagnum, absorbent cotton prepared, absorbent cotton তৈরি হয়, যেটা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, ক্লিনিক্যাল ইউজেস। ওকে, কারণ আমি চেষ্টা করেছি সবটাকে মিল করে করে সুন্দরভাবে একটা ক্লাসের মধ্যে শেষ করা, এটা আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য জানি না কতটা সফল হয়েছি। সফল হব তখনই যখন তোমরা আমাকে সেইভাবে রেসপন্স দেবে। প্রত্যেকে ভালো থেকো, ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করে দিও। তোমাদের সকলের কাছে পৌঁছে যাওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য এই লকডাউন পিরিয়ডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।